বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। কাতলা মাছের পেটি দিয়ে ঝাল করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটিটাকে ভেজে নিয়েছি। নিয়েছি এখানে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর এলাচ, ধনে পাতা, টমেটো আর কুচো করা পেঁয়াজ। এইরকম সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর। বাড়িতে অবশ্যই খাবেন পরিবারদের সঙ্গে। তো ঠিক যেভাবে খাই, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে মিক্সারে বাটিটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়োটা, গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আবার গরম হবে। তো বন্ধুরা আমি এবার দিয়ে দেবো, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা একটু গরম হবে। এরপর দিয়ে দেবো তেজপাতা, একটু গোটা জিরে সামান্য পরিমাণে, যেহেতু অল্প মাছের ঝাল, একটা শুকনো লঙ্কা, একটু ফ্লেভারের জন্য যাতে গন্ধটা খুব সুন্দর আসে। একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো, যাতে ভাজার ফ্লেভারটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফ্লেভারটা যাতে তেলের মধ্যে চলে যায়। দেখছেন, একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম, হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি কুচো করা পেঁয়াজ। কুচো করা পেঁয়াজটাকে দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দিলাম, একেবারেই লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, আর লাগবে না। এবার এটাকে দিয়ে মিনিমাম পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিব। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে, 2 মিনিট এটাকে ভেজে নিব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলার বাটি ধোয়া জলটা আমি পরে দেবো, এখন দেবো না, যেহেতু অল্পটুকু লেগে আছে, একদম সামান্য পরিমাণে অল্পটুকু লেগে আছে, ওই জন্য এই বাটি ধোয়া জলটা পরে দেবো। দিয়ে দেবো টমেটোটা। এবার এটাকে মিনিট 3 ধরে, 3-4 ধরে ভেজে নেব। কষিয়ে নেব, ভেজে নেব, কষিয়ে নেব। কষানোর মধ্যে সামান্য একটু জল দেব, জল দিয়ে কষবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে কিন্তু জানাবেন বন্ধুরা। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। তো বন্ধুরা কষিয়ে নিয়েছি 4 মিনিট ধরে। এরপর কি করব, আমি জলটা দেব। বেশি জল দেবেন না, যেহেতু মাছের ঝাল বানাচ্ছেন। জলটা আমি গ্রেভিটা এতটুকুই রেখেছি, একটু মরবে যেহেতু মাছ দিয়ে একটু ফোটাবো। ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিমাম
5 মিনিট এটাকে রান্না করব। 5 মিনিট মাছগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু করে দেখবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি, এইবার আমি কি করব, এটাকে 5 মিনিট রান্না করব। আর এখানে দিয়ে দেবো একটু কভার করে চাপা, একটু চাপা দিলাম। ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরছি, প্রায় 4 মিনিট হয়ে গেল। দেখুন বন্ধুরা মাছের ঝাল কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এইভাবে আপনারা মাছের ঝাল অবশ্যই বানিয়ে খাবেন। দেখলেন আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, অথচ সুন্দর কালার চলে আসলো পাকা লঙ্কা দিয়ে। আর খেতেও খুব সুন্দর, সত্যিকারে বলছি। এলাচের ফ্লেভার, এটা জিরের ফ্লেভার, আদা রসুন সব কিছু এত সুন্দর হয়েছে বলার মতন নয়। তো যাই হোক, এটা আমি নামিয়ে রাখছি। তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।